ভাবুন তো, ২০০০ বছরেরও বেশি সময় ধরে একটা রহস্য লুকিয়ে আছে মাটির নিচে। আর সেটা হলো মিশরের শেষ রানী ক্লিওপেট্রার সমাধি। প্রত্নতত্ত্বের ইতিহাসে এটা সম্ভবত সবচেয়ে বড় অমীমাংসিত অধ্যায়গুলোর একটা। আর আজও এই রহস্য ইতিহাসবিদ আর অভিযাত্রীদের একইভাবে টেনে চলেছে। তো চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। আমরা ধাপে ধাপে দেখব এই বিখ্যাত সমাধিকে নিয়ে কি কি তত্ত্ব আছে আর অনুসন্ধানী বা কত দূর এগিয়েছে। সবার আগে চলুন দেখে নিই ইতিহাস আমাদের কি বলছে। ক্লিওপেট্রা আর মার্ক অ্যান্টনির সমাধি নিয়ে পুরনো দলিলপত্র থেকে আমরা ঠিক কি জানতে পারি। আর এটাই হলো সেই মিলিয়ন ডলার প্রশ্ন, তাই না? যে প্রশ্নটা শতাব্দীর পর শতাব্দী ধরে ঐতিহাসিক আর প্রত্নতাত্ত্বিকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ব্যাপারটা এতটাই কিংবদন্তি তুল্য যে শত শত বছর আগে খোদ উইলিয়াম শেক্সপিয়ারও তার বিখ্যাত নাটক অ্যান্টনি অ্যান্ড ক্লিওপ্যাট্রাতে এই অমর জুটির সমাধির কথা লিখে গেছেন। তার মানে এটা কিন্তু শুধু কোনো গল্প কথা নয়। প্লুটার্ক বা সুয়েটোনিয়াসের মতো তখনকার বড় বড় ইতিহাসবিদরা এটা নিশ্চিত করেছেন যে রোমান শাসক অক্টেভিয়ান ক্লিওপ্যাট্রা আর অ্যান্টনিকে একসাথে একটা দারুণ সমাধিতে কবর দেওয়ার অনুমতি দিয়েছিলেন। সুতরাং সমাধিটা যে আসলেই ছিল এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রশ্ন হল, ওটা গেল কোথায়? এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় কাজটা কেন এতটা কঠিন। প্রায় ২০০০ বছরের ব্যবধান। দেখুন, ৩০ খ্রিস্টপূর্বাব্দে তাদের সমাধি দেওয়া হয়। তারপর কত কি ঘটে গেল। ৬৩৫ খ্রিস্টাব্দে একটা ভয়ঙ্কর ভূমিকম্প আর সুনামিতে পুরো আলেকজান্ড্রার শহর তছনছ হয়ে যায়। আর এই সব কিছুর কারণেই অনুসন্ধানটা আরও অনেক বেশি জটিল হয়ে পড়েছে। তাহলে চলুন আমাদের প্রথম থিওরিটা দেখি, আর এটার জন্য আমাদের যেতে হবে সোজা ভূমধ্যসাগরের নিচে। ফ্র্যাঙ্ক গুদিও নামের একজন প্রত্নতাত্ত্বিক আর তার দল যা আবিষ্কার করেছেন তা কিন্তু অসাধারণ। বছরের পর বছর খোঁজার পর তারা আলেকজান্ড্রের পুরনো রাজকীয় এলাকার প্রমাণ খুঁজে পেয়েছেন, ঠিক সেখানেই যেখানে প্রাচীন লেখকরা এর বর্ণনা দিয়েছিলেন। কিন্তু সমস্যা একটাই, সবকিছু এখন গভীর পানির নিচে। এখন প্রশ্ন হল, এত বড় একটা এলাকা পানির নিচে গেল কিভাবে? এর পেছনের কারণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একে বলে ল্যান্ড লিকুইফ্যাকশন বা ভূমি তরলীকরণ। মানে বড় কোনো ভূমিকম্পের ফলে পানির নিচে থাকা মাটি একদম তরল কাদার মতো হয়ে যায়, আর তার ওপর যা কিছু থাকে সব ধসে পড়ে। ঠিক এটাই ঘটেছিল আলেকজান্ড্রিয়ায়। আর এই পানির নিচের অনুসন্ধান কিন্তু অন্ধকারে ঢিল ছোড়ার মতো না। এখানে ব্যবহার করা হচ্ছে একেবারে অত্যাধুনিক সব প্রযুক্তি, সাইড স্ক্যান, সোনার থেকে শুরু করে 3D আন্ডারওয়াটার ফটোগ্রাফি পর্যন্ত। মানে শত শত বছরের পলির নিচে কি লুকিয়ে আছে তা দেখার সব রকম চেষ্টা চলছে। আচ্ছা, একটা থিওরি তো গেল পানির নিচের, কিন্তু আরেকটা থিওরি বলছে আমাদের এত দূরে যাওয়ার দরকারই নেই, সমাধিটা হয়তো লুকিয়ে আছে আজকের আধুনিক আলেকজান্ড্রিয়া শহরের নিচেই। ব্যাপারটা বেশ যুক্তিসঙ্গত, তাই না? টলেমাইক রাজবংশের সবাইকেই, এমনকি আলেকজান্ডার দ্য গ্রেটকেও শহরের কেন্দ্রে সোমার নামের একটা রাজকীয় সমাধিক্ষেত্রে কবর দেয়া হয়েছিল। তাহলে ক্লিওপ্যাট্রা, যিনি কিনা এই বংশের শেষ রানী, তাকে কেন অন্য কোথাও কবর দেয়া হবে? কিন্তু এখানেই আসল সমস্যাটা। প্রাচীন সেই সোমা যেখানে ছিল ঠিক সেই জায়গাটার ওপরে এখন গড়ে উঠেছে আজকের আলেকজান্ড্রিয়া শহর। মসজিদ, চার্চ, বড় বড় বিল্ডিং সব মিলিয়ে সেখানে খনন কাজ চালানো প্রায় অসম্ভব একটা ব্যাপার। আচ্ছা, এবার আসা যাক ৩ নম্বর থিওরিতে। আর এটাই হয়তো এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত আর চাঞ্চল্যকর থিওরি। এটা আমাদের নিয়ে যাবে আলেকজান্ড্রিয়া শহর থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে একটা প্রাচীন মন্দিরে। প্রত্নতাত্ত্বিক ক্যাথলিন মার্টিনেজ এই থিওরির প্রধান প্রবক্তা। তার যুক্তিটা খুব শক্তিশালী। দেখুন, ক্লিওপেট্রাকে মনে করা হতো দেবী আইসিসের মানবরূপ, আর অন্যদিকে আন্টনিকে তুলনা করা হতো আইসিসের স্বামী দেবতা ওসাইরিসের সাথে। আর এই মন্দিরের নিচে যা পাওয়া গেছে তা এক কথায় অবিশ্বাস্য। মাটির প্রায় ১৩ মিটার নিচে ১৩০৫ মিটার লম্বা একটা পাথুরে সুড়ঙ্গ। ভাবুন একবার, একটা বিশাল সুড়ঙ্গ যা হয়তো কোনো গোপন রাজকীয় সমাধির দিকে নিয়ে গেছে।
শুধু তাই নয়, এই জায়গা থেকে ক্লিওপেট্রার সময়কার প্রচুর জিনিসপত্র পাওয়া গেছে। যেমন ধরুন, ক্লিওপেট্রার ছবি দেওয়া ৩০০র বেশি মুদ্রা, বড় একটা সমাধিক্ষেত্র, নানা রকম মূর্তি। বোঝাই যাচ্ছে রানীর সময়ে এই জায়গাটার গুরুত্ব অনেক বেশি ছিল। কিন্তু এত সব প্রমাণের পরেও একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আমরা ইতিহাস থেকে জানি মুমূর্ষু অ্যান্টনিকে ক্লিওপেট্রার কাছে বয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এখন রাজপ্রাসাদ থেকে ৪৮ কিলোমিটার দূরে কি কাউকে ওই অবস্থায় বয়ে নিয়ে যাওয়া সম্ভব? এটাই এই থিওরির সবচেয়ে বড় দুর্বলতা। তাহলে আমাদের হাতে এখন ৩টি আলাদা আলাদা থিওরি আছে। চলুন সবগুলোকে একবার পাশাপাশি রেখে দেখি। তো একদিকে আছে পানির নিচে হারিয়ে যাওয়া রাজ্যের তত্ত্ব, আরেকদিকে আছে আধুনিক শহরের নিচে চাপা পড়ে থাকা সোমার সম্ভাবনা, আর সবশেষে তাপসিরিজ ম্যাগনার ঐশ্বরিক সংযোগ। প্রত্যেকটার পক্ষে যুক্তি আছে, আবার প্রত্যেকটারই কিছু দুর্বলতা আছে, আর এ কারণেই রহস্যটা আজও রহস্যই রয়ে গেছে। তবে অনুসন্ধান কিন্তু থেমে নেই। স্থলপথে হোক বা জলপথে প্রত্নতত্ত্বের এই অন্যতম সেরা রহস্য সমাধানের চেষ্টা চলছেই। একদিকে প্রাচীন ইতিহাস, আরেকদিকে আধুনিক প্রযুক্তি, দুয়ে মিলে এই খোঁজ চলছে। তবে শেষ প্রশ্নটা কিন্তু এটাই, যদি কোনোদিন এই সমাধি খুঁজে পাওয়া যায়, তাহলে কি মিশরের শেষ রানীকে নিয়ে আমাদের সব প্রশ্নের উত্তর মিলবে, নাকি এটা আরও নতুন কোনো রহস্যের জন্ম দেবে?